আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি রাইড শেয়ারের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আজকে আমি যখন বের হয়েছিলাম তখন ঘড়িতে সময় সকাল 10টা। আমি বের হয়ে মহাখালী ওয়ারলেস গেট বাইক স্ট্যান্ডে এসে দাঁড়াই এবং দাঁড়াতে না দাঁড়াতেই আমি একটা ট্রিপ পাই। এই যাত্রী যাবে গুলশান 2 সার্কেল থেকে একটু ভিতরে ইউনিমার্টে। এই যাত্রীর সাথে ভাড়ার কন্ট্রাক্ট হয় 100 টাকা। যদিও মহাখালী ওয়ারলেস গেট থেকে গুলশান 2 সার্কেলের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার, আর 2.5 কিলোমিটার বাইক চালিয়ে ভাড়া পাবো 100 টাকা। তারপর এই যাত্রীটাকে নামিয়ে ওনার থেকে 100 টাকা ভাড়া নিয়ে আমি বাইকটি টেনে সরাসরি চলে আসি উত্তরবাড্ডা সুবাস্তু শপিং কমপ্লেক্সের ঠিক অপোজিটে, কারণ এখান থেকে অফিস টাইমে ট্রিপ পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আসতে না আসতেই আমি আরেকটা ট্রিপ পাই। এই যাত্রী যাবে ইসিবি চত্বরের থেকে একটু ভিতরে, আর ওনার সাথে ভাড়ার কন্ট্রাক্ট হয় 160 টাকা। আর এই রাইডটা কমপ্লিট করতে আমার সময় লেগেছিল 25 মিনিটের মতো। আর ওনার থেকে 160 টাকা নেওয়ার পর আমার ইনকাম দাঁড়ায় 260 টাকা, এবং তখন ঘড়িতে সময় 11টা 14 মিনিট, অর্থাৎ আমি বের হয়েছিলাম 10টা বাজে এবং মোটামুটি 1 ঘন্টার কিছু বেশি সময় বাইক রাইড করে আমি ইনকাম করেছি 260 টাকা। তারপর এই যাত্রীটাকে নামিয়ে আমি সরাসরি চলে আসি ইসিবি চত্বরের ঠিক মোড়েই। এসে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি আরেকটা যাত্রী পাই। এই যাত্রী যাবে কারওয়ান বাজার মোড়েই। ওনার সাথে বেসিক্যালি ভাড়ার কন্ট্রাক্ট হয় 130 টাকা। যদিও ওনার থেকে ভাড়া চেয়েছিলাম 150 টাকা, কিন্তু উনি 130 টাকার বেশি 1 টাকাও দিতে রাজি না। তাই ওনাকে নিয়ে 130 টাকায় আমি কারওয়ান বাজার চলে আসি এবং ওনাকে নামিয়ে ওনার থেকে 100 টাকা ভাড়া নিয়ে আমি সরাসরি কারওয়ান বাজার মোড়ে আবার অপেক্ষা করতে থাকি আরেকটি যাত্রীর জন্য। আসলে ভাগ্য যেখানে সহায় হয় না, সেখানে বান্দার কিছুই করার থাকে না। কারওয়ান বাজার মোড়ে মোটামুটি 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আমি একটা ছোট্ট ট্রিপ পাই। এই যাত্রী যাবে বিজয় সরণি থেকে একটু ভিতরে তেজকুনি পাড়া, আর উনি ভাড়া দেবে 100 টাকা মাত্র। বসে না থেকে আমি ওনাকে নিয়ে 100 টাকায় চলে আসি বিজয় সরণিতে। তারপর ওনার থেকে 100 টাকা ভাড়া নেওয়ার পর আমার ইনকাম দাঁড়ায় 390 টাকায়। আর তখন ঘড়িতে সময় 1টা 45 মিনিট। যাই হোক, ওনাকে নামিয়ে আমি সরাসরি বাইকটা টেনে চলে আসি ফার্মগেট সিগনালে। ফার্মগেট সিগনালে মোটামুটি 10 মিনিট অপেক্ষা করার পর আমি আরেকটা যাত্রী পাই। এই যাত্রী যাবে ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সামনেই। ওনার কাছে ভাড়া চেয়েছিলাম 150 টাকা, কিন্তু উনি 120 টাকার ওপর 1 টাকাও দিতে রাজি না। তারপর ওনাকে নিয়ে চলে আসি ঢাকা মেডিকেলের ঠিক গেটের সামনে এবং ওনাকে নামিয়ে ওনার থেকে 120 টাকা ভাড়া নিয়ে আমি বাইকটি টেনে সরাসরি চলে আসি এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের মোড়ে। এই এলাকাটি মোটামুটি জনবহুল হওয়ায় যাত্রী পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আসতে না আসতেই আমি আরেকটা যাত্রী পাই। এই যাত্রী যাবে বনানী সৈনিক ক্লাব। ওনার সাথে ভাড়ার কন্ট্রাক্ট হয় 140 টাকায়। মোটামুটি 10-12 মিনিটের মাথায় আমি চলে আসি বনানী সৈনিক ক্লাব। তারপর এই যাত্রীকে নামিয়ে এই যাত্রীর থেকে 140 টাকা ভাড়া নিয়ে আমি সরাসরি বাইকটি টেনে চলে আসি বনানী 11 নম্বর রোডের মাথায়। আসতে না আসতেই আমি আরেকটা যাত্রী পাই। এই যাত্রী যাবে মহাখালী রাওয়া ক্লাবের সামনেই। ওনার সাথে ভাড়ার কন্ট্রাক্ট হয় 100 টাকা। বনানী 11 নম্বর রোড থেকে রাওয়া ক্লাবের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার, আর 1.5 কিলোমিটার বাইক চালিয়ে ভাড়া পাবো 100 টাকা। আর এই যাত্রীর থেকে 100 টাকা নেওয়ার পর আমার ইনকাম দাঁড়ায় 850 টাকায়। আর তখন ঘড়িতে সময় 3টা 15 মিনিট। তারপর এই যাত্রীটিকে নামিয়ে আমি সরাসরি বাইকটি টেনে চলে আসি মহাখালী আমতলী মোড়ে। অপেক্ষা করতে থাকি আরেকটা যাত্রীর আশায়। যদিও আমার টার্গেটের 1000 টাকা পূরণ হতে এখনও 150 টাকা বাকি, তাই আমি আরেকটা ট্রিপ নেওয়ার আশায় বসে থাকি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি এই যাত্রীটিকে পাই। এই যাত্রী যাবে মগবাজার রেলগেট। ভাড়া পাবো 120 টাকা। যদিও এই ভাড়াটি অনেক কম বলে মনে হয়েছে আমার। এই ভাড়াটি যদি 150 টাকা হতো তাহলে হয়তো আমার পুষিয়ে যেত। যাই হোক, এই যাত্রীকে নামানোর পর ওনার থেকে 120 টাকা নিয়ে আমার ইনকাম হয়েছে 970 টাকায়।
তারপর আমি আরেকটা যাত্রী পাই। এই যাত্রী যাবে সুবাস্তু শপিং কমপ্লেক্সের সামনেই। ভাড়া পাবো 100 টাকা। 100 টাকা পাওয়ার পর আমার ইনকাম দাঁড়ায় 1070 টাকা। আর তখন গড়িতে সময় কাটায় 6টা, অর্থাৎ আমি বের হয়েছিলাম 10টায় এবং আমি যে লাস্ট ট্রিপটা নিয়েছি সেটা কমপ্লিট করি তখন গড়িতে সময় 6টা, অর্থাৎ আমি বের হয়েছিলাম সকাল 10টায় এবং লাস্ট রাইডটা যখন আমি নেই তখন গড়িতে সময় 6টা। আর আমার ইনকাম হয়েছে 1070 টাকা। 1070 টাকা ইনকাম হয়েছে মূলত আমার 9 ঘন্টায়। আজকের মতো এইখানেই শেষ করছি রাইড শেয়ারের পর্ব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।